ছাদ বাগানের শুশনি শাকগুলো খুবই সুন্দর হয়েছে, তাই সকাল সকাল ছাদে চলে এলাম শুশনি শাক তুলতে। কয়েকদিন আগে কলমি শাক তুলেছিলাম, তো শুশনি শাকগুলো থেকে গেছিলো, ভাবলাম চচ্চড়ি বানিয়ে খাবো, তো সেই জন্য চলে এলাম। কিছু নোটে শাকও তুলে নিলাম। তো এখন শাকগুলোকে ভালো করে বেছে কেটে নিলাম। এবারে কিন্তু শুশনি শাকগুলো একটু বেছে নিতে হবে, কারণ শুকনো শাকও এর সঙ্গে মেশানো আছে। তো ভালো করে ওগুলোকে আমি বেছে নিলাম। এর সঙ্গে মশলা হিসেবে আমি পেঁয়াজ কেটে নিলাম। এবারে শাকের সঙ্গে কিন্তু একটু বেগুন কেটে দিলাম, আর কিছুই দেব না। তো ওই শাক এবং বেগুন দিয়ে বানাবো। আর আমার এই লঙ্কার গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে, পাহাড়ি গুজরি। তো কিছু লঙ্কা তুলে নিলাম, কারণ চচ্চড়িতে এই কাঁচা লঙ্কাগুলোকে যদি কেটে দেওয়া হয় খুবই সুন্দর খেতে হয়, কারণ ভীষণই ঝাল। তো সেই জন্য লঙ্কাগুলোকে আমি একটুখানি চিড়ে নিলাম। এবারে কড়াতে কিন্তু রাঁধুনি দিয়ে দিলাম, তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচো দিলাম। তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নুন এবং হলুদ দিয়ে নাড়তে থাকবো। ভাজা হয়ে গেলে কিন্তু এবার আমি শাকটাকে তুলে দিলাম, দিয়ে কিন্তু আমি এই শাকের চচ্চড়িটা বানাবো। আর এই শাকের চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। নুন আর হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর দিলাম না, কারণ যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল। আর যখন শাকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এই রেসিপিটি। আর ভাতের সঙ্গে কিন্তু এই চচ্চড়িটা কিন্তু খেতে ভালো লাগবে বেশ। আর এই লাঞ্চের থালিতে আমি আজকে দুটো মেনু করতে পারলাম, শাকের চচ্চড়ি এবং ডিমের ভাপা করেছি। তো এইটা দিয়েই কিন্তু আজকে দুপুরের খাওয়াটা চালিয়ে নেব। তো প্রথমে শাকের চচ্চড়িটা দিয়ে ভাত খাবো, তারপরে কিন্তু ডিমের কারিটাকে দিয়ে খাবো। খুব সুন্দর হয়েছে।